শুভ সকাল। চলো সকাল থেকে শুরু করা যাক আজকে আমার কাজকর্ম। আমি সকালে কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্নাঘরের এই আমার যে ভিডিওগুলো সেগুলো তোমাদের সাথেও ঘটে, মানে একই কাজ তোমরাও করো, কিন্তু তোমাদেরটা দেখা যায় না, আমারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যা, আর কিছু নয়, এমন কিছু নয় যে খুবই অন্যরকম কিছু, সেই ব্যাপার নেই। এখন আমি কাঁকরোল কেটেছি, সেটাকে এখন নুন হলুদ মাখাচ্ছি। এই যে আমার সাধের পুঁইশাক গাছ, সত্যি কথা বলতে আজ হয়তো ছবিতে এখন দেখতে পাচ্ছি লকলকিয়ে ডগাটা, তোমরাও দেখছো, কি ভালো লাগছে বলো। কিন্তু এই ভিডিওটাও তোমরা পেয়েছো যে আমি গাছটা কিন্তু কেটে ফেলেছি, মানে কেটে ফেলেছি এর জন্যই যাতে ডগা ছাড়ে, তার জন্য ডগাটা কেটে ফেলেছি। তা সকালবেলা এইসব গাছগাছালি দেখতে কার না ভালো লাগে, মন ভালো হয়ে যায় জানো তো। এই যে সুন্দর সুন্দর নিজের হাতে তৈরি করা গাছে ফুল ধরলে ভালো লাগে না বলো তো? সকালটা খুব দারুণ। কিন্তু আমি মুগ ডাল করব, তোমরা কিভাবে করো বলো তো? আমি কিন্তু এভাবেই নর্মালি দেখতেই পাচ্ছ, লঙ্কা তেজপাতা আর জিরে এই ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দেবো, ব্যাস। তারপরে লাস্টে একটু ঘি, আর সাথে যদি ইচ্ছা হয় গরম মশলা, আর কিছু না। সকালবেলা সকাল সকাল দোকান বাজার হাতে নিয়ে না ওপরে যাই, তারপরে কথা বলছি, ঠিক আছে? দেখো এর মধ্যে দুধের প্যাকেটটাই না সবসময় ভিজে, দুধের প্যাকেটটাই ভিজে ছিঁড়ে যায় আর কি। না না, এটা নরম হয়ে যায়। দুধ আছে, এখানে পেঁয়াজ, এখানে আছে টমেটো, আর এখানে না ওই 1 কিলোর প্যাকেটটা, আর এই যে এখানে রয়েছে মুগ ডাল। যাচ্ছি, কিন্তু পেঁয়াজটা আজকে খুবই ভালো দিয়েছে, দেখো পেঁয়াজটা ভালো করেই নিলাম, কয়েকবার নিচ্ছি, পেঁয়াজ কিন্তু ভালো হচ্ছে, টমেটো খুব ভালো হচ্ছে, তাই জন্য নিয়ে নিলাম। ঝামেলা করে লাভ নেই, না বয়ে আনাও তো একটা ঝামেলা রে বাবা। এখনকার দিনে বেশি মেন ঝামেলা, হ্যাঁ যে দিয়ে যাচ্ছে এটা অনেক বয়ে বয়ে, আমাদের এখানে যা দূরে, এত দূরে আনা বাজার হাট, যে আনবে সে বুঝতে পারবে। কে জামা কাপড় রয়ে গেছে, মানে ভিজা পুরো, সে জামা কাপড় এখন মিলতে যাচ্ছে। এখন আজকেও মেঘলা মেঘলা করে রয়েছে, এখন থেকে মিললে দুপুরের সময় বৃষ্টি আসলে না তাও কিন্তু খানিকটা শুকিয়ে যাবে, তাই না? কালকে পুরো সবে মিলেছি কেচে, আর অমনি ঝমঝম করে বৃষ্টি চলে এসছে। সব এখানে চাদর ফাদর সব রাখা। তুমি আসছো কেন? তোমাকে আসতে হবে না, তুমি চলে যাও, তোকে আসতে হবে না। শুধু শুধু আমার এখানে নোংরা হবে, জুতো পরে পরে সারা হয়ে করে ফেলবে। এই বলে কপাল, দেখো এই গাছে ফুলে ফুল, মানে পুজো এখন দেবো না বলে, ঠাকুরকে ফুল দেবো না বলে, দেখো ফুলে ফুল, কালকে 12খানা ফুল ফুটেছে। আর এই দেখো, দেখেছো গাছের ফুল দেখতে কি ভালো লাগে। আর যদি যখন ঠাকুরকে দেব তখন কি করবে, সব পাখিতে খেয়ে ফেলবে। দেখো এত সুন্দর সুন্দর গাছের ফুল, দেখতে কি ভালো লাগে। যখন ঠাকুরকে দিই তখন খেয়ে নেয় পাখিতে, আর এখন দেখো কি সুন্দর ফুটে রয়েছে গাছে। ভালো তাপ তাপ আছে, এখন মিলে দিই চট করে, তাহলে দুপুর হতে হতে শুকিয়ে যাবে। বাবা চলে আসো, আজকে বাবার জন্মদিন, বাবাকে দেখাতে পারবো না, কারণ ফেলে দিও না চেয়ার, আবার বসে পড়ো, হালকা গায়ে রয়েছে। কে নাম? আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি,
আমি একটা রুটি, একটা পাউরুটি, এক পিস আর কি, মাও তাই। পাউরুটিটা একটু কম হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আজকে পাইনি। জাস্ট খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ, টিফিনটা ঠিক টাইমে খাওয়াটা খুবই জরুরি। আজকে 11:30 বেজে গেল বাজার দোকানে সব করতে গিয়ে। তারপর মিলতে গেলাম, জামা কাপড় মিলতে গেলাম। এখন তাড়াতাড়ি মিলে দিয়ে এসছি, বড় মাছের সাথে বড় মাছের মেঘনাও আছে, শুকিয়েও যাবে। পাখা নিভিয়ে দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কাজের পালা, কাজ করার পালা আর কি। এখানে বসেছিলাম, রান্না করে কাজ করবো, তারপরে বাসন মাজবো। ভালো অল্প করে জল নিলে একটু সার দিয়ে মুছবে, মানে চিটচিট করে। কিছুটা মোছামুছি করে নিলাম, কারণ রান্না বান্না করতে করতে কোথায় যে কি রাখি কোনো ঠিক নেই। তাই জন্য বাসন কোসন মেজে এখন ওখানে রাখতে হবে। আর আমাদের বাসনের বেসিংয়ের সাইডে জায়গা এত কম যে বাসন বেশি মেজে রাখাও যায় না, না ধুয়ে রাখা যায়, না মেজে রাখা যায়। একটা একটা করে বাসন মেজে একেবারে ধুয়ে সরিয়ে রাখতে হয়। কি অসুবিধা বলো তো। তার থেকে বেশি কাজ হয়েই এসছে, কারণ সবাই মিলে দেখবে কাজ করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। মা বিছানা টিছানাগুলো গুছিয়ে নিলাম, এবার ছাদ দেওয়া ধুয়ে পালা, সব ঘর ছাদ দিতে হবে। দাঁড়ো একটু বসে রে, এক নাগারে কাজ করলে হয় না, একটু রেস্টও তো নিতে হবে, কি বলো? রেস্ট নিয়ে তারপরে কাজ করতে হবে। এক নাগারে কাজ করা যায়? বাসন মেজেছি, পুরো নাইটির সামনে একটা পেটটা ভিজে গেছে। কার কার এরকম হয়? ভুঁড়ি আছে তাই জন্য হয়, জানি না আমি। বলে নাকি ভুঁড়ি থাকলে, মানে পেটে ভুঁড়ি থাকলে পেটটা এগিয়ে যায়, আর সব ওই বাসন মাজার যে বেসিংয়ের জলগুলো সব ছিটকে ছিটকে চলে আসে, তাই নাকি? আমি জানি না, কিন্তু আমার ভিজে যায়, মারও ভিজে যায় দেখি। আবারও রান্না বান্না করতে, কারণ এই কাঁকরোল দেখো কি সুন্দর কাঁকরোলটা দেখতে, কিন্তু এমনি এটা ঠিক আছে, কিন্তু না এক একটা কাঁকরোলের গায়ে এইখানে একটুখানি কেমন একটু হয়ে যাচ্ছে, মানে জল পড়া সবজি তো এখন আর থাকছে না। ওই জন্য ভাবলাম তাহলে এগুলোকে চচ্চড়ি করে নিই। তাই কাঁকরোলগুলো রেখে দিয়ে লাভ নেই, চল আজকে কাঁকরোলের রেসিপি খাবো। তাও কি সুন্দর কচি কচি কাঁকরোলগুলো, এগুলো চচ্চড়ি করে নিলাম। এখনো কাটতে বাকি আছে, আর আগেরও কিছু কাঁকরোল আছে, সব দিয়ে এগুলো চচ্চড়ি মতন করে নিই। জিনিস নষ্ট করার থেকে তো ভালো, কত দাম বলো সবজি। আর এই বৃষ্টির জল পড়ে না সবজি থাকছে না। 2-4টে রেখে দিয়ে সবই প্রায় কেটে ফেলেছি। এই দেখো এটা টাটকা কাঁকরোল যেটা, আর এটা আগের ছিল, এটাও কেটে ফেললাম। সব একসঙ্গে চচ্চড়ি করে নিই বলো, রেখে দিয়ে নষ্ট করে লাভ নেই। একটু ওগুলো সরিয়ে দেবে মা, ধোবো। কি সরাবো? এরকম ভাবে কাঁকরোল চচ্চড়ি কিন্তু খেতে খুব ভালো লাগে, জানো তো। এই যে এখন ভালো করে একটু ভেজে নেব, তারপরে একটু চচ্চড়ি মতন করে ফেলবো। অনেকেই আমার রান্না দেখে বলো যে সবসময় আমি নাকি তেলে মানে ভাজা ভুজি কষা এগুলো বেশি খাই। হ্যাঁ ঠিকই, আমি যখন করি একটু ভালো করে কষিয়ে রসিয়ে রান্না করতে পছন্দ করি, কিন্তু যখন আবার দেখো একটু হালকা পাতলাও কিন্তু রান্না করতে পারি, ভেবো না পারি না। যাই হোক, সবাই পারো সেটা নয়, কিন্তু না আমিও করি আর কি। যেহেতু কালকে রাত্রিরে একটু মশলা দিয়ে খাওয়া হয়েছে, আজকে ভাবলাম একটু ডাল ভাজা চচ্চড়ি এগুলোই করি। তো আজকে কিন্তু এটার মধ্যে আমি কাঁকরোলের চচ্চড়িতে কিচ্ছু মশলা দিইনি, জাস্ট 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি, আর এই যে একটু কাঁচা লঙ্কা দিলাম, নুন হলুদ একটু তো পড়বেই, জাস্ট এই ঢাকা দিয়ে দেবো একটুখানি, খানিকক্ষণের জন্য। আমার তরকারিটা একদম রেডি হয়ে যাবে, কাজও কমপ্লিট হয়ে যাবে। এবার যেটুকুনি কাজ আছে, 2-4টে বাসন আছে, আর ওই মোছামুছি এইটুকুনি মা করে নেবে, আমি যাবো স্নান করতে। বসে পড়েছি, আজকে নিচে বসেছি, এখন বাজে 3টে 5। চলো মেনুতে কি আছে, আজকে আমাদের নিরামিষ, ঠিক আছে।
মাঝে মধ্যে নিরামিষ হলে ভালো হয়। আলু ভাজাটা ভালো না, তুমি কেন কেন? ভালো লাগে না। দেখো আজকে আমার নিরামিষ থালি, ঘি দিয়ে করেছি মুগের ডাল, দেখতেই পেয়েছো। এখানে চচ্চড়ি, এখানে রয়েছে, আমি অর্ধেক খেয়ে ফেলাইছি, এই যে কাঁকরোল ভাজা, আর ওখানে রয়েছে আলু ভাজা। চলো খেতে বসে পড়ি। নিরামিষ খেতে কিন্তু মাঝে মধ্যে ভালোই লাগে। আর একদম মুগ ডালটা বসা বসা করে করেছি, মুগ ডাল বসা বসা খেতেই বেশি ভালো লাগে। কি মুসুর ডাল পাতলা ঠিক আছে। ডালটা কেমন হয়েছে মা? আর লঙ্কাটা দিয়ে না, দেবো কাঁচা লঙ্কা নাকি শুকনো লঙ্কা? লঙ্কা আছে না? শুকনো লঙ্কাই যাও, আমার এখানে কাঁচা লঙ্কাও আছে। ডালটা খেতে ভালো লাগছে বেশ। ডালটা কিন্তু একদম নর্মালভাবে করেছে মুগ ডালটা, কোনো কিছু মশলা ফসলা কিছু না, জাস্ট ফোড়ন দিয়েছে আর ঘি দিয়েছে, আর নুন মিষ্টি তো যায় তাই না, খেতে ভালো লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট, কাজকর্ম শেষ, মানে মোছামুছি কমপ্লিট, মা বাসন মাজছে, এবার একটু রেস্ট নেওয়ার পালা। এই বাঙালির খেয়ে উঠেই ঘুমানো, এটা বাঙালিরাই পারে, আর কেন না। পেট ভর্তি করে নিলে ভাত ঠুসে নিয়ে চিৎপাত। সে বিষয়ে আমি এখন চিৎপাত হতে পারবো না, কারণ আমার কপালে উৎপাত আছে। এই যে আকাশ যে মেঘলা করে রয়েছে, কখন যে তোলপাড় হয়ে বৃষ্টি আসবে কোনো ঠিক নেই। জামা কাপড় মেলা রয়েছে ছাদে, জামা কাপড় তুলে এনে ঘুমোতে হবে।